বিএসএফ পাইলে গুলি করবে, ধরবে, মারবে, গাছে টাঙবে, এটা কিন্তু কাজ হচ্ছে না। এটা মুখে কিন্তু বলছে ঠিকই, আপনারা সীমান্ত এলাকায় যে কোনো জায়গায় দেখেন গুলি করছে কেন বিএসএফ, অন্যায় করছে কেউ বিএসএফ, ওই এলাকাতে যাচ্ছে তাও ভোগালে টাইনে ওর দেশে করে মারপিট করছে। এটা সম্ভব না। আমাদের দেশের লোক গ্যাস থাকি টেনে নিয়েছে ওদের ওখানে মারপিট করে গাছে টাঙছে, এটা কিন্তু ঠিক না। তারা এটা অন্যায়ভাবে করছে। এখন জনগণ কৃষকরা করবে কি? হাতে পায়ে খাটে যায়, কোদল গাউলি খুন্তা এলে ব্যবহার করে, আর তারা মনে করেন অস্ত্র নিলে ঘুরে পানি ফট করে গুলি করে দেয় এবং ধরে পিঠে গাছে বাঁধে। এটা কিন্তু বন্ধ করা লাগবে অতি সত্বর। দুই সীমান্ত এলাকায় যেন শান্তি হয়ে যায়, লোকজন মিলেমিশে চলবে, কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। দুই দল যেন বুঝতে পারে এর সাথে কোনো গণ্ডগোল আছে। কৃষকরা ভাই ভাই, ওই দেশের ভাই ভাই আসবে, এই দেশের বুঝ করবে, এই দেশের ভাই ভাই আসবে, কৃষক সেটা বুঝ করবে। ওর দরকার প্রয়োজন যা হইলে তা আবার দেখভাল করবে। এটাই আমরা চাই। বিএসএফেরা যে সরকার যে হিসাবে মাপ অনুযায়ী রাস্তাঘাট বলতে তার বেড়া দেওয়ার নিয়ম সেরকম তো ছাড়েনি, দেয়নি, এবং তারপরে অন্যায় অত্যাচার করছে। আমাদের দেশে এসেও অন্যায় অত্যাচার করছে। এটা কারণটা কি? তোমাদের কারণে কিছু বুঝতেই পারছে না। তোমরা ওই যে জায়গাতে তার বেড়া দেওয়ার সেখানে দিচ্ছ না, আবার তোমরাই কিন্তু তছনছ করছো এবং কৃষকের উপরে হামলা চালাচ্ছ। এটার ব্যাপারটা বুঝতে পারছি না। আপনারা যেটা সমাধান হবে, মুখে যেটা বলবেন কাজ সেটা করবেন। দুই পক্ষে দুই দল নিয়ে প্রশাসনেরা দাঁড়িয়ে যেভাবে বলার সেভাবেই বলবেন। তো এরকম মিথ্যাবাদী করে একটা কথা বলে আর একটা কৃষককে জানাচ্ছো, আর মারছো, পিটছো, আসতে দাও না, এটা কিন্তু কাজ হয়েছে না। শ্রমিকেরা সবাই ভয় খাইছে শুধু বিএসএফকে দেখে। ওই দেশের যে কৃষকেরা আমাদেরকে বিএসএফ বিজেপিকে দেখে ভয় করছে, করে না, একটা কম সে কম করে না, কোনোদিন গুলি করে না, কাউকে মারে না, কোনো কথা বলে না।